আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, রাগ মানুষের স্বাভাবিক একটি প্রবৃত্তি। কিন্তু এই রাগই কখনো মানুষকে অন্যায় কাজে প্ররোচিত করে, এমনকি প্রিয়জনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেয়। ইসলামে রাগ নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ আমাদের শিখিয়েছেন কিভাবে রাগ দমন করতে হয় এবং শয়তানের প্ররোচনা থেকে কিভাবে রক্ষা পেতে হয়। আজ আমরা জানব এমন কিছু সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ দোয়া, যা রাগ কমাতে ও শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত থাকতে সাহায্য করবে। প্রতিটি দোয়ার সাথে থাকবে আরবি পাঠ, বাংলা উচ্চারণ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। ১. রাগ কমানোর দোয়া। আরবি। বাংলা উচ্চারণ। আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামুনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারজুকনি গে। বাংলা অর্থ ও ব্যাখ্যা। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে হিদায়াত দিন, আমাকে সুস্থ রাখুন এবং আমার রিজিক বাড়িয়ে দিন। এই দোয়াটি রাগ বা দুঃখের সময়ে পড়লে অন্তরে প্রশান্তি আসে এবং অন্তর নরম হয়। ২. শয়তানের প্ররোচনা থেকে বাঁচার দোয়া রাগের সময় অবশ্যই পড়তে হবে। আরবি। বাংলা উচ্চারণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম গিয়ে। বাংলা অর্থ ও ব্যাখ্যা। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। রাগের সময় রাসূল সাহাবীদের এই দোয়া পড়তে বলতেন, কারণ রাগ অনেক সময় শয়তানেরই কাজ। ৩. মন শান্ত ও আত্মাকে করার দোয়া। আরবি। বাংলা উচ্চারণ। রদ্দিতু বিল্লাহি রাব্বান, ওয়াবিল ইসলামি দিনান, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিজ্জনকে। বাংলা অর্থ। আমি আল্লাহকে আমার প্রভু, ইসলামকে দিন এবং মুহাম্মদ কে নবী হিসেবে সন্তুষ্টচিত্তে গ্রহণ করেছি। এ দোয়াটি পড়লে অন্তর স্থির হয় এবং দিনের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। রাগ কমানোর কিছু রাসূল এর উপদেশ। ১. রাগ লাগলে পড়ুন। ২. দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন, বসে থাকলে শুয়ে পড়ুন। ৩. করে নিন, কারণ রাগ আগুনের মতো, আর উদু হল পানি যা সেই আগুনকে নেভায়। ৪. চুপ থাকুন। রাগের সময় কথা বললে শয়তান সুযোগ নেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাগ নিয়ন্ত্রণ করার তাওফিক দিন। শয়তানের